আমি যদি বলি বিস্তারিত অনেক সংক্ষিপ্তভাবে, মাদ্রাসাটা বাংলাদেশে দুই ধারায় বিভক্ত। একটি আলিয়া নিসাব বা আলিয়ার শিক্ষা ব্যবস্থা, আলিয়া ধারা, আর একটা কমিয়া শিক্ষা ব্যবস্থা বা কমিয়া ধারা। এই দুটো ধারার মাদ্রাসার বোর্ড আলাদা আছে, কমি মাদ্রাসার বোর্ড আলাদা আর আলিয়া মাদ্রাসার বোর্ড আলাদা। দীর্ঘদিন ধরে এই সমস্ত মাদ্রাসাটা দুটো ধারায় সকল বই পুস্তক শুধু বিতর্ক আর শুধু মন গড়া তত্ত্বে ভরপুর, উপকারী কিছুই নেই। প্রাথমিকভাবে এইভাবে বললে বুঝবেন না, আমি আরেকটু বলি। আলিয়া মাদ্রাসাটার সৃষ্টি একেবারে সরাসরি ব্রিটিশদের দ্বারা, কওমি মাদ্রাসার সৃষ্টি ব্রিটিশদের দ্বারা, তাবলিগ জামায়াতের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা, এই জামায়াত ইসলামের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা, কাদিয়ানী জামাতের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা, আহলে হাদিসের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা। এরকম 8টা 10টা সংগঠনের সৃষ্টিকারী ব্রিটিশরা। তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ওরা ব্রিটিশরা দু ধরনের মাদ্রাসা চালু করে, একটা হলো আলিয়া, একটা হলো কওমি। দুটারই পৃষ্ঠপোষকতা তারা দিচ্ছে। এই যে ঢাকায় বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসা আছে, আমি সেই আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। এই আলিয়া থেকেই আমি তাফসিরে টাইটেল শেষ করেছি। এই আলিয়া মাদ্রাসা ছিল আগে কলকাতায়। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে ব্রিটিশরা 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান নিয়োগ দিয়েছে। সিলেবাস ওরা তৈরি করছে, বই পুস্তক ওরা লিখছে, এবং প্রিন্সিপালের পদটা ছিল খ্রিস্টানদের হাতে। খ্রিস্টানরাই প্রিন্সিপাল, 26 জন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে ব্রিটিশরা। 200 বছরের ভিতরে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। এরপরে 47-এ যখন বিভক্ত হয় এই ভারতবর্ষ, বিভক্ত হওয়ার পরে ভারতের অংশে পড়ে পশ্চিমবঙ্গ, আর পাকিস্তানের অংশে পড়ে আমাদের এই পূর্ববঙ্গ। যেহেতু পশ্চিমবঙ্গ ভারতের অংশে পড়ছে, বরিশালের চাখারের শেরে বাংলা ফজলুল হক কলকাতা থেকে আলিয়া মাদ্রাসা ভেঙে বর্তমানে যে সোহরাওয়ার্দী কলেজ আছে বক্সিবাজারে, সোহরাওয়ার্দী কলেজ আছে না, বক্সিবাজার না না, এই যে লক্ষ্মীবাজার, এইখানে লক্ষ্মীবাজারের মোড়ে সোহরাওয়ার্দী কলেজের কাছে এই জায়গাটায় কলকাতার যে আলিয়ার চেয়ার টেবিল ছিল, খাতাপত্র সিলেবাস ছিল, টোটালটা নিয়ে এসে রাখে। বেশ কিছুদিন এখানে অস্থায়ী ক্লাস করে। এরপরে 47-48-এর পাকিস্তানের অর্থমন্ত্রী ছিল মোনায়েম খান, তাকে ধরে অর্থ বরাদ্দ নিয়ে বর্তমানে যে বক্সিবাজারের যে মোচড়ে আলিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড আছে, এই জায়গাটা নেওয়া। তারপরে ওইখানে বিল্ডিং করে এইখানে চেয়ার টেবিল খাতাপত্রগুলো নিয়ে যা ওই জায়গায় স্থাপন করে। এইরকম মোটা মোটা পাতের চেয়ার টেবিল এখনো অক্ষত আছে। আমরা এখানে লেখাপড়া ব্রিটিশদের বানানো কাঠের জিনিস, হ্যাঁ, কাঠের এই মোটা মোটা চেয়ার টেবিলের পাতগুলা 200-500 বছরে কিছুই গুনেও খাবে না, ভাঙতেও পারা যাবে না, এটা নাড়ানো কঠিন, এত ওজন। এখানে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে মুসলমান প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার ধারা প্রবর্তিত হয়। এখন মুসলমান প্রিন্সিপালেরা চালায়। মজার বিষয় হলো এই সিলেবাস পরিবর্তন করে নাই, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা তারা করে নাই। ওই তখন থেকে ব্রিটিশরা যেই সিলেবাস করে গেছে সেটাই, ওই বিতর্কিত তাফসিরগুলো, তাফসিরে জালালাইন ফাজিলে পড়ায়। এই জালালাইন মানে এরা যেটা বলে, মোল্লা মুন্সিরা যেটা বলে যে খারেজিরা মুসলমান না, ওই খারেজি আলেম জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহল্লির লেখা তাফসিরে জালালাইন আলিয়া এখনো পড়ানো হয় ফাজিলে। এবং এরা বলে জালালাইন যারা পড়তে পারে না এরা নেংড়া আলেম। এর কারণ হলো তাফসিরে জালালাইন এমন একটা কঠিন বই, কোরআন মাজিদের আয়াত আলাদা করা নাই,
এই এক শব্দের ভিতরেই উনি ব্যাখ্যা করছে, ওই লাইনে লাইনে উনি আলাদা কিছু করে নাই। কোনটা কোরআন মাজিদের শব্দ আর কোনটা ওয়াত তাফসীর, এটা সাধারণ লোক জানতে পারবে না, এমন ভাবে ওই লাইনে লাইনেই লেখা। এবং জের জবর ছাড়া, জের জবর ছাড়া, তাহলে কঠিন এটা। এই জন্য কওমি মাদ্রাসার বারান্দা ঘোরা যেগুলা কি আজহারি, মাদানি, যুক্তিবাদী আছে না, এই কোকিল কণ্ঠী এরা বলে যে যারা জালালাইন পড়তে পারে না ওরা হলো ন্যাংরা আলেম। কত বড় আলেম, জালালাইন পড়ে দেখা, কত বড় আলেম, দেখি জালালাইনটা পড়ুক, 2 লাইন পড়বে, এরকম করে ওরা। ঠিক আছে, ওরা শব্দের অর্থ কল্যাণ মঙ্গল বাদ দিয়ে উচ্চারণ হয় না। নামাজের সূরা ফাতিহার উচ্চারণ সঠিক নাহলে নামাজ বাদ, পা সোজা করে না দাঁড়ালে বাদ, আছে না? সবচেয়ে বেশি আযাব হবে পেশাব করে যায় পানি নেয় না, কবর আযাব সবচেয়ে বেশি হবে। কি অবস্থা! এখন আবার বলছে 3 জনের ভাগে খাসি হবে না, গরু কুরবানি হবে না, 7 ভাগে হবে না, খাসি কুরবানি চলবে না, গরু কুরবানি চলবে না, কারণ গরুর বিচি তোলায় দিয়া খুদ বানানো হয়েছে না। আর আল্লাহ তো কইছে খুদ আলা প্রাণী আল্লাহ নেয় না। ঠিক আছে, পাঠারে যে খাসি বানাইছে খাসি কুরবানি হবে না। এরা যে পৃথিবীর যে দেশে যখনই এরা গজাইছে, এই মোল্লা মুন্সিরা পৃথিবীর যে দেশে গজাইছে না, ওই দেশটারে ধ্বংস করে ফেলেছে। সেটা হিন্দু মোল্লা মুন্সি হোক, ঠাকুর পুরোহিত হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, মোল্লা মুন্সি যদি কোনো জায়গায় জাগরিত হয়, ওই জায়গায় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সমলে ধ্বংস হয়ে যাবে। কারণ এরা হলো এক একজন এক এক কথা বলে। এরা একবারও ভাবে না যে এই হাদিসকে বলে যে নবীর হাদিস, এই হাদিসকে মারতে 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 কি মারতে স্যার আমি বললাম না। ঠিক আছে, হেরাই কই এটা হলো হাসান, এটা গরিব, এটা জয়ীব, এটা মৌজু, হাদিস হাদিস, এটা বাতিল হাদিস বলে না। নবীজির হাদিসকে বাছার মতো মানে বাছট করার মতো তোর জ্ঞান হয়ে গেল। তাহলে নবীজি বড় না তুই বড়? এই নবীজির হাদিসকে যারা হাসান বলতে পারে, গরিব বলতে পারে, জয়ীব বলতে পারে, মুতাওয়াতির বলতে পারে, মাশহুর হাদিস বলতে পারে, এই হাদিস মানে এটা বাতিল হাদিস, এটা জাল হাদিস, এরকম আছে না? রাসূলের হাদিসকে তুই জাল বলবি, আর এটা মাশহুর বলবি, মুতাওয়াতির বলবি। রাসূল বড় না তুই বড়? এটা কারো মাথায় ঢুকতেছে না। রাসূলের যে টেস্ট মারতেছে, বলতেছে না যে রাসূলের হাদিস যাচাই করি আমরা, এটা জাল হাদিস বলবো আমি, এটা হাসান হাদিস বলবো আমি। আমার ছেলে আর আমার মেয়ে যদি হয় এটা হাসান, হাসান হলো ভালো আর কি। আর যদি আমার শত্রু হয় তাহলে জয়ীফ হাদিস, এটা জাল হাদিস, এটা মানা যাবে না। হাসান এরকম এরা হাদিসকে নিজেরা যাচাই বাছাই করে মানদণ্ড নির্ধারণ করে নিজেরা, সেই হাদিস দিয়ে বিতর্ক করতে 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 আহলে হাদিস মানে আইলানা হাদিস, এলোমেলো করা হাদিস, এইগুলো বর্তমানে একটা জাতি গড়ে উঠছে। এরা বলছে যে যেই পাঁঠার বিচি ছোট করা হবে এটা কুরবানির অযোগ্য। ছি 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 ছি। আবার আরেকজনে কইছে না রাসূলে পাঁঠার গোস্ত খাইছে, খাসির গোস্ত খাইছে, তাহলে ওই শালা গিয়া কি রাসূলের সঙ্গে খেয়ে আইছে? এদের হাত থেকে দেশকে বাঁচানো এখন আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হয়ে গেছে। মোল্লাতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচানো, সেইটা মুসলমানি মোল্লা হোক আর হিন্দু মোল্লা হোক আর বৌদ্ধ মোল্লা হোক, এরা যে জায়গায় হাত দিব ওই জায়গাটাই শেষ হয়। অথবা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকছে, ওই আমরা ছিলাম ওই যে বাজানের সিলেবাসে, এই কমিয়ার থেকে আলিয়ার থেকে বের হয়ে এরা যে জায়গাটায় পা ফেলবে জায়গাটা ধ্বংস করে ফেলবে। আলিয়া মাদ্রাসার লেখাপড়া মানুষের কল্যাণ মঙ্গলের কোনো কিছু নাই, একটা লাইনও নাই যে এই লাইনটা পড়ে ছেলে মেয়েরা সমাজের রাষ্ট্রের কাজে উপকারে আসবে।
শুধুই এখানে আছে তোমরা আহলে হাদিস এর আকীদা লেখো, তোমরা আহলে সুন্নতল জামাতের আকীদা লেখো, আহলে সুন্নতল জামাতের সাথে আহলে হাদিসের পার্থক্যগুলো কি কি লেখো, কাদিয়ানি জামাতের আকীদা লেখো, তারপরে এই এই বর্তমানে ওহাবি কারা, এরপরে বলে যে কবর আযাব তোমার মতে সত্য না মিথ্যা, কবর আযাবের সত্যতা তুমি তোমার বিচারে প্রমাণ করো। একদল বলে কবর আযাব হবে, আরেক দল বলে হবে না, একদল বলে সম্ভব, আরেক দল বলে সম্ভব না। এই বিতর্কগুলোই এরা একেবারে 9 থেকে শুরু করে কামেল পর্যন্ত শুধু বিতর্ক পড়া আরো জঙ্গিবাদকে উস্কে দেয়। এটা আলিয়াত। আর কমিয়াটা হলো এখানে আরবি ব্যাকরণকে, আরবি এই নাহু সরফ এগুলো আরবি ব্যাকরণের ভিতরেই পড়ে, এমন ভাবে প্রাধান্য দেয় ওই শালা বাংলা বর্ণ উচ্চারণ করতে পারে না, ও শালা আরবি বর্ণ উচ্চারণ করে। কবি এক কবি বলছে যে যে ব্যক্তি বাংলা ভাষায় বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে প্রাধান্য দেয় না, ওর জন্মেরই ঠিক না, আছে না? বাংলা উচ্চারণ করে পড়তে পারে না, বাংলা 1 পৃষ্ঠা লেখলো আর 1 পৃষ্ঠার ভিতরে ভুল বাড়াবে কয়েকশো, আর ও শালা আরবি নিয়ে আরবি শুদ্ধ করতে হবে, মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। যারা সাধারণ আরবি পড়ে নাই এরা আরবি বললে আর হাসাহাসি করে, এত পড়াই হয় নাই। আরে আরে কি বলবো যে কত বড় মূর্খ হলে একজন বাঙালি যতই সুন্দর করে ইংরেজি বলুক হবে, ইংলিশদের মতো হবে? তুই বাঙালি যত সুন্দর করে আরবি বলিস আরবদের মতো হবে? আরবরা তোর সুরের আরবি তেস মারে, তুই যে সুর করে করে পড়িস আরবরা পড়ে, তুই এইটা নিয়ে হচ্ছে না। আরে আল্লাহ সুপার পাওয়ার, ওই ব্যক্তিটা আরবি পড়তে কতটুক উপযোগী আল্লাহ এটা যদি না জানে তো আল্লাহ মারা খাবে। হয়তো বাংলা ইংরেজি পড়ছে, আরবি তো সুন্দর করে বলতে পারবে না। এর জন্য আল্লাহ যদি অন্তর্যামী হয় জানে, ওই যদি খারাপ করে পড়ে তাও আল্লাহ খুশি হবে। এরা বলতেছে কি যে না, আরবি যে উচ্চারণ সুন্দর না হয় নামাজ বাদ, নামাজ হবে না। পা সোজা করে না দাঁড়ালে নামাজ হবে না, হাত ভরে বানলে হবে না, হাত নিচে বানলে হবে না। এক একজনে এক এক ভঙ্গিমা নিয়ে এসছে। সামনে কুরবানি, 7 ভাগে কুরবানি দিলে হবে না, 3 ভাগে কুরবানি দিলে হবে না, একজনে দিতে হবে। বলদ কোরবানি হবে না, কারণ বিচি কাটা। খাসি কোরবানি হবে না, বিচি কাটা। এইগুলো যে ছড়াচ্ছে, আগে এরকম ছিল না। কিন্তু আপনারা যারা আছেন, যাদের একটু বয়স হয়েছে, আগে সমাজে এগুলো ছিল না। আর এখন কিভাবে ছড়াইতেছে এগুলোর হাত থেকে বাঁচতে হবে। আর সিলেবাস বাজানো যে সিলেবাস, এটা আমি বলে শেষ করি। কমিয়া এবং আলিয়ার সিলেবাস পরিবর্তন করে যুগ উপযোগী সিলেবাস করতে হবে, যাতে আলিয়ার ছেলেরা কমিয়ার ছেলেরা বের হয়ে তারা দেশের, সমাজের, রাষ্ট্রের কি কল্যাণ মঙ্গলে কাজ করতে পারে। আচ্ছা বাদান